এদিকে তাকা। তুই যদি পিছনের পেজটা দেখিস, পিছনের পেজটা দেখ, পিছনের পেজটা খোল, পিছনের পেজটা দেখ, সেকেন্ড পেজটা এই ওয়ার্কশিটের। সেখানে দেখ কি আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে তুই একটা রেক্ট্যাঙ্গেলকে নিলি, রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে এরকম করে গোটালি, দেখ এন্ড টু এন্ড। তাহলে তুই কি পাস? সিলিন্ডার পাস। বুঝেছিস তো? তাহলে আমার যদি এই রেক্ট্যাঙ্গেলটা, আচ্ছা পারলে এখানে ব্লু বা রেড পেন ইউজ করবি, ঠিক আছে? আমার যদি এটা লেন্থ হয়, এটা যদি লেন্থ হয়, হ্যাঁ, আর এইটা যদি ব্রেড হয়, আমি এটাকে এইভাবে গোটালাম। এইখানে যেরকম যেরকম আমি নোটেশন করছি সেরকম সেরকম করতে হবে। একটা নামা কর। তাহলে তুই যে সিলিন্ডারটা পাবি, এই দুটোর মধ্যে কি থাকবে মিল? এই দুটোর মধ্যে কি কি মিল থাকবে? লাস্ট বেঞ্চ বল। এই লেন্থটা এই সিলিন্ডারের কি হয়ে গেছে রে? সারকামফারেন্স। তাহলে এটা সারকামফারেন্স হয়ে গেছে 2 পাই আর, ঠিক আছে? 2 পাই আর আমি স্মল আর দিয়ে লিখবো। আর এই ব্রেথটা কি হয়ে গেছে? সিলিন্ডারের হাইট হয়ে গেছে। আচ্ছা এই সিলিন্ডারটার এরিয়াটা কি ছিল? ওখানে লিখতে হবে, মৌর্য বসে থাকলে হবে না। এটার এরিয়া কত? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থটা কি হয়ে গেল? একটা কথা বলবি না, লেন্থটা কি হয়ে গেল? লেন্থটা এখানে কি হয়ে গেল? লেন্থটা সারকামফারেন্স হয়ে গেল। তাহলে 2 পাই আর, ব্রেথটা কি হয়ে গেল? হাইট হয়ে গেল। তাহলে তুই কি পেলি? 2 পাই আর এইচ। অ্যাকচুয়ালি যে কোনো রেগুলার সলিড ফিগারের জন্য তোর সিএসএ বা ল্যাটারাল সারফেস এরিয়া, সেটা হচ্ছে পেরিমিটার অফ দ্য বেস ইনটু হাইট, যেটা আমি লিখে দিয়েছি তোর ফর্মুলা শিটের সামনের দিকে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তুই এখানে এইটা মার্ক করে রাখবি, সি ইকুয়াল টু 2 পাই আর, আর ব্রেথ ইকুয়াল টু হাইট, এইটা মার্ক করে রাখবি। হলো? লেখা হয়ে গেছে সবার? এর পরেরটা কি আছে দেখ, ফিগারটা। তারপরে কি বলেছি? তারপরে বলেছি একটা সেমি সার্কেল আছে। এই সেমি সার্কেলের রেডিয়াসটা কত লিখেছি রে? 14। দেখ 14 সেন্টিমিটার লিখেছি। এই রেডিয়াসটা 14 সেন্টিমিটার, ঠিক আছে? এইবার তুই এটাকে গোটালি। গোটালি মানে কিরকম করে গোটালি? এই রেডিয়াস টু রেডিয়াস তুই গুটিয়ে দিলি। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে আছে, হ্যাঁ আছে, কিন্তু যাই হোক, এখানে একটা ইয়ে রয়েছে, কি বলে, এটা কি শেপ? কোয়াড্রেন্ট। তুই কোয়াড্রেন্ট হোক বা যে কোনো সেক্টর হোক, এইবার দেখ তুই যদি এটার এন্ড টু এন্ড, এইটার এন্ড টু এন্ড, এই একটা রেডিয়াস আছে, এই একটা রেডিয়াস, এটা সেমি সার্কেল হোক বা যে কোনো সেক্টর হোক, তাতেই একই হবে। তুই যদি এটার সাথে এটা গুটিয়ে দিস তাহলে কি পাস? বুঝছিস? এটা একটা কোণ পেয়ে যাচ্ছিস। তাহলে এই কোণের ক্ষেত্রে এই ওপরে দেখ আমি একটু হালকা টাইপের দাগটা এঁকেছি তোর ওয়ার্কশিটে, আর এইটা এরকম আছে। তাহলে এই কোণের ক্ষেত্রে কি হয়ে যাবে? এই রেডিয়াসটা কি হয়ে যাবে? না, এই রেডিয়াসটা কি হয়ে যাবে? স্ল্যান্ট হাইট হয়ে যাবে এই রেডিয়াসটা। সরে বস একটু সাবধানে। তাহলে এই যা কোণটা তৈরি হবে, আরে অন করে রেখে দে, তারপরে দেখা যাবে। এই যে কোণটা যেটা তৈরি হবে, এই আর্ক লেন্থটা তার সারকামফারেন্স অফ দা বেস হয়ে যাবে। আর্ক লেন্থটা কি হয়ে যাবে? সারকামফারেন্স অফ বেস। এইখানে আর্ক লেন্থের এক্সপ্রেশনটা কত বলতে পারবি? ওখানে লিখতে হবে, কিন্তু ওখানে এমনি করেই লিখবি। কত হবে? পাই আর, পাই ক্যাপিটাল আর। এই সারকামফারেন্সটা কত যদি এটা রেডিয়াস স্মল আর হয়? বল। তাহলে এই সারকামফারেন্সটা তো 2 পাই স্মল আর। তার মানে স্মল আরটা কত?
ক্যাপিটাল আর বাই 2। তুই যদি এখানে 14 সেন্টিমিটারের রেডিয়াসের একটা সেমিসার্কেল বা একটা সেক্টর নিয়ে সেটাকে গুটিয়ে দিস, তাহলে তার এটা হবে কত, কি বলে, এটা তো তোর স্ল্যান্ট হাইট হয়ে গেল। স্ল্যান্ট হাইট হচ্ছে স্মল এল, সেটা কত হলো, এটা 14 সেন্টিমিটার হলো। আর এর রেডিয়াসটা কত হলো, আর বাই 2। আর বাই 2 কত আসছে, 14/2। তাহলে বল এখানে রিলেশনটা কি হবে পাইথাগোরাস থিওরেম দিলে? তাহলে এখানে এইচটা কত হবে বল অঙ্কিত, এইচ এর ব্যাপারে কি বলবি? এটা এইচ, এটা এল, এটা আর, বল কি বলবি? এইচ ইকুয়াল টু √(L² - R²)। তোর এখানে এলটা কত হলো, এলটা হলো 14, তাহলে 14² - 7², আমরা এরকম করে বার করতে পারি। বুঝে গেছে রিলেশনটা কি? এই যে এইখানে যে আর্ক লেন্থটা আছে, দেখ ছবিতে আমি ওখানে ক্যাপিটাল এল করেছি মনে হয়, ক্যাপিটাল এল লিখেছি না লিখিনি কিছু, ওটা তুই লিখে নে। এই আর্ক লেন্থটা হয়ে যাবে এই সারকামফারেন্স অফ বেস, সি অফ বেস। এগুলো কিন্তু লিখবি, নোট ডাউন করবি। লেখা হয়েছে? প্রাপ্তি আর অনন্যা সিলিন্ডার জানতে চাইছিলি, ফার্স্ট পেজটা দেখ। এই হচ্ছে সিলিন্ডার, এটা একটা সলিড সিলিন্ডার, তার টপ আর বেস সেম সেম, তারা প্যারালাল, আর সেগুলো হচ্ছে সাইডের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? এইবার এই রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে তুই সিএসএ টা দেখলি, সিএসএ হচ্ছে 2πr/h, মানে পেরিমিটার অফ দ্য বেস ইনটু হাইট। ওই যে ওখানে কালোটা খুলে নিয়ে যা, 2πr, সি টাইপ তো জানি, 2πr × h মানে হচ্ছে 2πr/h। তুই এটা মনে রাখার চেষ্টা করবি, সিএসএ হচ্ছে 2πr/h। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে প্রাপ্তি বলতে পারবি? একটা তো সিএসএ আছে, আর ওপরে কি আছে, একটা সার্কুলার বেস, সার্কুলার টপ, আর নিচে হচ্ছে একটা সার্কুলার বেস। তাহলে সিএসএ প্লাস দুটো সার্কুলার টপ, তাহলে কি কি হলো, 2πr/h প্লাস 2πr²। তাহলে 2πr কমন নিলি, h প্লাস r, বোঝা গেছে? মনে রাখার কিন্তু এই জিনিসটাকে চেষ্টা করবি, ঠিক আছে? তারপরে তুই এটা লিখবি। আচ্ছা, ভলিউম, ভলিউম অফ আ রেগুলার শেপ সলিড ফিগার, ভলিউম অফ আ রেগুলার শেপ সলিড ফিগার, রেগুলার শেপ সলিড, বল কে বলবি কি হয় ভলিউম অফ আ রেগুলার শেপ সলিড? সেটা পরে, যে কোনো এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, এরিয়া অফ বেস, একটু দেখিস তো তানিশটা আসছে কিনা, হ্যাঁ, এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, যে কোনো অবস্থায়। আমি তোকে বলছি কিরকম, ধর এটা একটা রেগুলার শেপ সলিড, টপ আর বেস সেম সেম, সাইডের সাথে পারপেন্ডিকুলার। বা ধর এখানে একটা অদ্ভুত টাইপের শেপ আছে, এই দেখ, এই একটা পেপার ওয়েট রয়েছে, এটাও একটা রেগুলার শেপ সলিড। তোকে এরকম ভাবে দেখতে হবে, তার টপ আর বেসটা সেম সেম, ওয়াটার ড্রপের মতো শেপটা, কিন্তু টপ আর বেস সেম সেম, এটা তার হাইট, ঠিক আছে? আচ্ছা, রেগুলার শেপ সলিড এটা হয়ে গেল, বুঝে গেছে? ভলিউম হলো, তাহলে ভলিউমটা কি হবে, এরিয়া অফ দ্য বেস কত, πr² × h, মানে πr²h, এই হচ্ছে তার ভলিউম। এইবার তুই দেখ সেখানে এক নম্বর পেজটা দেখ, ওখানে দেখ তোর হলো সিলিন্ডার আছে, হলো সিলিন্ডারটা কিরকম দেখতে হবে, এই যে এরকম দেখতে হবে। তুই এই টিটাকে ছেড়ে দে, এই যে এইরকম, বুঝে গেছে?
একটা মেটাল পাইপ, মোটা মেটাল পাইপ, সেটা এরকম দেখতে হবে যেরকম আমি ছবিটা দিয়েছি। সেখানে কি আছে, উইডথটা কত আছে, তুই যদি টপ থেকে দেখিস একটা হলো সিলিন্ডার, তার টপ ভিউটা কিরকম হবে, টপ ভিউটা কিরকম হবে প্রাপ্তি? টপ থেকে দেখবি কি দেখবি, এটা এটা যদি টপ থেকে দেখিস তাহলে কি দেখবি? হলো শুধু না, এটা কি দেখবি তুই, টু ডাইমেনশনে কি দেখবি, টু ডাইমেনশনে কি দেখবি? কনসেন্ট্রিক রিং সার্কেল দিয়ে। তাহলে এইটা হচ্ছে তোর টপ ভিউ। দেখ নিচের দিকে আমি কোথাও একটা লিখেও রেখেছি টপ ভিউ, কোথায় আছে? হ্যাঁ, এটা একটা হলো হেমিস্ফিয়ারের জন্য টপ ভিউ, তুই এটা দেখবি। সেখানে এইখানে লেখ স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, একটা স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, লেখ স্মল আর, আর আউটার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, লিখেছিস? ওকে। এইবার এটায় কটা সারফেস এরিয়া আছে ভাব, কল্পনা কর। এই যে এটা দেখ, বল এটায় কটা সারফেস আছে, তুই ধর নিচেরটাও হলো, তাহলে বল কটা আছে? এটা কি, এটা কি রে? এটা আউটার কার্ভ সারফেস এরিয়া, দেখ লেখা আছে আউটার সিএসএ, একটা তুই ইনার দিকে পাবি, ইনার সিএসএ পাবি, আর এই যে তুই এইখানে টপ আর বেসে দুটো এরকম রিং পাবি, বোঝা গেছে? তাই জন্য দেখ তোর ওখানে লেখা আছে এটার কিন্তু টোটাল সারফেস এরিয়া আউটার সিএসএ, ইনার সিএসএ প্লাস দুটো রিং, তাই তো? আউটার সিএসএ 2 পাই ক্যাপিটাল আর এইচ, ইনার সিএসএ 2 পাই স্মল আর এইচ, রিং দুটো 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল পাই আর স্কোয়ার, পাই স্মল আর স্কোয়ার। তা এখান থেকে তুই যদি 2 পাই এগুলো কমন নিয়ে নিস তাহলে কি পাবি? আর এইচ প্লাস আর এইচ প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তুই যদি এটাকে সিম্পলিফাই করিস, যদি সিম্পলিফাই করতে চাস ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে দেখবি এটা আর প্লাস আর, আর মাইনাস আর, কি হলো তাহলে 2 পাই আর প্লাস আর এইচ প্লাস আর মাইনাস আর, বোঝা গেছে? রয়েছে। এবার এখানে হচ্ছে ভলিউম অফ ম্যাটেরিয়াল, বল ভলিউম অফ ম্যাটেরিয়াল কত? কে বলবে? প্রিয়াংশু, আচ্ছা অঙ্কিত বলবে, হাত তুলেছে। আউটার এক্সটার্নাল ভলিউম, এক্সটার্নাল ভলিউম মাইনাস ইন্টারনাল ভলিউম, প্রতিষ্ঠা দেখতে পাচ্ছিস তো? এক্সটার্নাল ভলিউমটা কি? ওটা সিএসএ, এই যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, তারপরে তুই পাই এইচটাকে কমন নিচ্ছিস, তাই তো? তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইবার ইউজুয়ালি দেখবি আর প্লাস আর বা আর মাইনাস আর এটা মাল্টিপল অফ 7 এ আসছে, তাহলে 22/7 যদি তুই পাই এর ভ্যালু রেখিস তাহলে সেটা কেটে যাবে, কেটে গেলে তোর ক্যালকুলেশনে সুবিধা হবে। তাই জন্য আমি বলি সব সময় তুই এই রকম একটুখানি কষ্ট করে এই দুটো লাইন লিখে তারপরে দেখ। হ্যাঁ, এবার যদি অবশ্য তোকে 3.14 নিতে বলে তাহলে তো আর কাটবে না, একটু দুঃখ আছে, সইবি, কি আর হবে, জীবনে তো অনেক দুঃখই সইছিস। হয়ে গেছে এটা। এরপরে তোর স্ফিয়ার আছে, হলো স্ফিয়ার আছে, সলিড হেমিস্ফিয়ার আছে, হলো হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে? আমি আজকে এক্সারসাইজ 4 আর এক্সারসাইজ 5টাকে একটুখানি বোঝাবো, সেটা আগে বুঝবি। মেনসুরেশনে ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই। দেখ পাতাটা উল্টা, তাহলে বুঝতে পারবি। প্রথমটা হচ্ছে আমি বললাম যে তুই কি করে এটাকে বানাচ্ছিস, একটা কোণ বানাচ্ছিস বা একটা সিলিন্ডার বানাচ্ছিস, হলো? তারপরের ছবিটা দেখ কি লেখা আছে, কি আঁকা আছে। ক্যাপসুল খেয়েছিস, পাতা উল্টা, পাতা উল্টা, ক্যাপসুল খেয়েছিস। যদি তোকে এখানে বলে টোটাল ভলিউম বার করতে এই জিনিসটা, তাহলে তুই কি করবি বল? কিরকম আছে একটা ক্যাপসুল দেখতে, কিরকম? এরকম। কার ফর্মুলা পুরো মুখস্থ হয়েছে? আরিয়ান মুখস্থ হয়ে গেছে?
এই তো বললো তো তোর নাম। আচ্ছা মৌর্যর মুখস্থ আছে, ঠিক আছে আমি মেনে নিলাম, মৌর্যর মুখস্থ আছে, ভালো ছেলে। হ্যাঁ এখানে বল কি কি আছে। হাফ স্ফিয়ার না হেমিস্ফিয়ার। তাহলে এটা একটা হেমিস্ফিয়ার, এটা একটা সিলিন্ডার, এটা আর একটা হেমিস্ফিয়ার, এই নিয়ে তোর একটা ক্যাপসুল হয়ে গেছে, ভালো কথা। এটা যদি টোটাল ভলিউম বলে কি করবি, তাহলে কি করবি, টোটাল ভলিউম এখানে লেখ V1, এটাই লেখ V2, এটাই লেখ V3, আর তুই লেখ V টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, অসুবিধা নেই, বুঝিস তো? তুই তো এই তিনটেকে যোগ করবি তো, হ্যাঁ ভলিউম এর নিচে লিখে দে, ভলিউম টোটাল V টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, তাই তো? তিনটেকে যোগ করে নিচে লেখ, নিচে লেখ। হ্যাঁ হ্যাঁ তুই সেটা করতে পারিস, তবে আমি সেটাকে বলবো একটু করা থেকে বিরত থাকবি, অ্যাভয়েড দ্যাট। তার কারণ হচ্ছে যখনই তুই সারফেস এরিয়া নিয়ে কাজকর্ম করতে যাইবি না, তখন কিন্তু প্রবলেমে পড়বি, এক্ষুনি দেখ। এইবার তুই পাশের ছবিটা দেখ, আমি ওখানে ভেঙে দিয়েছি তোকে, তোকে এই জিনিসটা ভাঙলে তোর কিরকম লাগবে দেখতে, এই রকম লাগবে। একটা সিলিন্ডার, ভালো কথা, এইখানে একটা হেমিস্ফিয়ার, এইখানে একটা হেমিস্ফিয়ার। তাহলে এইটাই যখন এরকম করে এখানে একটা অ্যারো মার্ক করে রাখ, মানে এটাকে ভাঙলে এরকম পাবি, তুই V1 প্লাস V2 প্লাস V3 করলি, আচ্ছা ভালো কথা। কিন্তু এটার টিএসএ টা কি হবে কে বলবে? প্রিয়াংশু বল এবার, এটা টিএসএ টা কি হবে বল, বা এটা নিচেও লিখতে পারিস, এটা টিএসএ টোটাল সারফেস এরিয়া। এটা কটা আছে টোটাল সারফেস এরিয়া? আগে বল, মুখে বল কি কি আছে। হেমিস্ফিয়ারের কি? হ্যাঁ বি স্পেসিফিক। সিএসএ হেমিস্ফিয়ার প্লাস পরেরটা কি আছে? হ্যাঁ সিএসএ সিলিন্ডার, তারপরেরটা কি আছে? আবার সিএসএ হেমিস্ফিয়ার। তাহলে আমি দেখ এই জায়গাটা যেটা সেট করেছি এটা এমনি এমনি করিনি, মানে কি এটা চাপা পড়ে গেছে, বুঝেছিস? এটা চাপা পড়ে গেছে। এবার তুই যদি ফর্মুলাটা দেখে নিস, সিএসএ অফ হেমিস্ফিয়ার কত, ফর্মুলা কি? স্ফিয়ারের আবার হাইট, বাহ বাহ উত্তম, 2 পাই আর স্কয়ার, ওটা টিএসএ, ভালো করে দেখ। সিলিন্ডারের কত? 2 পাই আর এইচ, আবার এটা কত? 2 পাই আর স্কয়ার, বুঝেছিস? তাহলে কি দাঁড়ালো? 2 পাই আর এইচ প্লাস 4 পাই আর স্কয়ার। তুই যদি এখান থেকে 2 পাই আর কমন নিস, এইচ প্লাস 2 আর লেখ, ছবির মধ্যে লেখ, ওয়ার্কশিটে লেখ। পুরো তোর মতোই, তাই না? হয়ে গেছে? হয়ে গেছে, ওকে। হ্যাঁ উল্টে গেছি মানে? ও কি জয়েন করেছে? ও আচ্ছা আচ্ছা, না সে ঠিক আছে, কি আর করা যাবে। আগে আগে তো শরীর, পড়াশোনা তো তারপরে না, আগে শরীর তারপরে খাওয়া দাওয়া তারপরে পড়াশোনা, বল। ঘুমানো ঘুমানো প্রথমে ঘুমানো, ওই শরীরের মধ্যেই খাওয়া আর ঘুম। তোদের যেমনি কাজের মধ্যে দুই খাই আর শুই, আর কি আছে? হ্যাঁ কার টাকা? আচ্ছা এরপরে দেখো, তারপরে যে ফিগারটা রয়েছে সেটা কি আছে? ইলন মাস্কের রকেট, তাই তো? রকেট
একদম দিওয়ালি, দিওয়ালির রকেট, দিওয়ালি আসছে সামনে। তুই বল কটা সারফেস এরিয়া আছে, কটা সারফেস এরিয়া আছে বল। সিএসএ না, তুই শোন, যখনই একটা এরকম কম্বিনেশন অফ সলিড পাবি একদম টপ থেকে লিখতে লিখতে আসবি, তা না হলে কিন্তু একবার এখানে একবার ওখানে একবার এখানে এমনি করবি না। সিএসএ অফ কোন, আচ্ছা তাহলে তুই লিখছিস এটা, আমি নিচে লিখছি। হ্যাঁ তোরা নিচে লেখ, নিচে লেখার জায়গা আছে তো। টিএসএ, টিএসএ মানে কি টোটাল সারফেস এরিয়া, তোরা নিচে লেখিস। টিএসএ কি কি হচ্ছে, সিএসএ অফ কোন, তারপরে বল সিএসএ অফ সিলিন্ডার, তারপরে বল সার্কুলার বেস, তাই তো? বল ফর্মুলা বল। এইখানে একটা ব্যাপার আছে, হতেই পারে, আচ্ছা এইখানে কিন্তু দুটো রেডিয়াস সমান সমান, তা না হলে এরকম বসবে না। যদি রেডিয়াস সমান না হয় সেগুলো আরেকটু পরে করবি, তাহলে আরো তোকে মানে ভাবতে হবে, ওখানে আবার সার্কুলার একটা রিং কাটা যাবে। আচ্ছা সিএসএ অফ কোন কত, পাই আর এল। ওহো ফার্স্ট পেজ দেখে মারছিস, আচ্ছা বল তাই বল। সিএসএ অফ সিলিন্ডার বল, বল সিএস সার্কুলার বেস পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে তুই এখান থেকে পাই আরটা কমন নিলি, এল প্লাস 2h প্লাস আর, এরকম টাইপের একটা ব্যাপার আসছে। ভলিউম অবশ্যই V1 প্লাস V2 হবে। শুভ্রদীপ্ত তুই কি লিখছিস, এটা লিখেছিস? দেখি তাহলে লেখ, ইয়ার এটা কম হয়ে গেছে। তার পাশে আরেকটা জিনিস রয়েছে ওই যে নিচের দিকে, আচ্ছা না এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, আরো দুটো রয়েছে, তাই তো? প্রথমটা কি জানিস, এটা কি শেপ, যেটা তোর এরকম করে দিয়েছে? আইসক্রিম। হ্যাঁ উল্টো না আইসক্রিম, একদম আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খাস না, গলায় ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আচ্ছা দাঁড়া চুপ কর তো বাবা, শুধু খাই খাই খাই। আচ্ছা আমি খাওয়াবো, তাই না? আমি খাওয়াবো না। আচ্ছা শোন, এটা উল্টো ভাবে থাকে, শোন এটা অনেক সময় এরকম ভাবে থাকে, তোরা এখন দেখিসনি, যাসনি কেউ গঙ্গায়, হ্যাঁ এই যে এরকম দেখেছিস কখনো? আচ্ছা মহাদের গেছিলি তর্পণ করার জন্য, আচ্ছা এটাকে বলে বাংলায় তো বলে বয়া, BUOY। এগুলো ভাষায় ওখান থেকে চেঞ্জ হলে নিচে যেটা তোর নোঙরটা রয়েছে, নোঙর মানে হচ্ছে আই মিন অ্যাঙ্কার, অ্যাঙ্কারের পজিশনটা বোঝার জন্য ওইটা এরকম উপরে জলের উপর ভাসতে থাকে। আগেকার দিনে এটা কাঠের বানানো হতো, এখন প্লাস্টিকের ফ্লুরোসেন্ট লাল কালারের বা তোর অরেঞ্জ কালারের বানানো হয়। ওটা জোগাড়, নেটের মধ্যে থার্মোকল দিয়ে ওটা জোগাড়। আচ্ছা যাই হোক, এই তুই বল প্রতিষ্ঠা, এটার কটা সারফেস এরিয়া আছে? দুটো। কি কি? হ্যাঁ কি কোণের কি, কোণের কি, কোণের কি? সিএসএ। তাহলে সিএসএ অফ কোণ প্লাস সিএসএ অফ হেমিস্ফিয়ার। সিএসএ অফ কোণের ফর্মুলা কি বলতে পারবি? পাই আর এল, ভেরি গুড। আর সিএসএ অফ হেমিস্ফিয়ার কত? 2 হেমিস্ফিয়ার, হ্যাঁ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার। আচ্ছা আমরা তো টোটাল সারফেস এরিয়া দেখছি না, ঠিক আছে 2 পাই আর স্কোয়ার। তাহলে তুই এখানে পাই আর কমন নিলি, তাহলে কি হলো L প্লাস 2R। এইখানে তুই দেখবি তোদের বইতে একটা অঙ্ক আছে, এটা দেয়ও তোকে না, এখানে টোটাল হাইটটা বলে দিয়েছে সামথিং। ধর টোটাল হাইটটা তোকে বললো কথার কথা বলছি 17 সেন্টিমিটার, ঠিক আছে? রেডিয়াসটা বললো 7 সেন্টিমিটার, এই রেডিয়াসটা হচ্ছে 7 সেন্টিমিটার, বা এটাকে একটুখানি বড় করে দে, এটাকে 27 করে দে। হ্যাঁ এই রেডিয়াসটা বলেছে 7 সেন্টিমিটার, স্মল আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এই সেকেন্ড বেঞ্চ থেকে কেউ একজন বলতো তাহলে হাইট অফ দা কোন কত?
আস্তে আস্তে বল, সেকেন্ড বেঞ্চ। হ্যাঁ কত কত বল না, ওখান থেকে তুই কেন ফ্রন্ট করছিস? ফ্রন্টটা তুই এই লেন্থটা কি? এটাও তো রেডিয়াস। আরে রেডিয়াসই তো আমি 7 বলেছি, তাহলে এইটাও তো রেডিয়াস। তুই মাইনাস, তুই সাবট্রাক্ট করেছিলি না, তুই তো প্লাস বলে যাচ্ছিস। এই যে এইটা, এই লেন্থটা, এটাও তো রেডিয়াস, বুঝেছিস? তাহলে হাইট অফ কোণ কি হবে? হাইট অফ কোণটা কি হবে? এইটুকুনি, h ইকুয়াল টু 27 মাইনাস 7 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এইখানে না এই রকম করে যেটা রেডিয়াসটা আছে ওটা এরকম ডট 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 দিয়ে লেখ, নাহলে বুঝতে পারবি না পরে। হ্যাঁ কর, বোল্ড করে দিলি, বললাম বেটা ডট ডট দে। আচ্ছা ঠিক আছে, কর 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 কর। টোটাল হাইটটা বলে দিয়েছে, সেখান থেকে রেডিয়াসটা বাদ দিলে এদিকে যেমনি রেডিয়াস, তুই যেমনি হরাইজন্টাল রেডিয়াসটা আমরা দেখতে বা বুঝতে অভ্যস্ত, সেরকম তো একটা ভার্টিক্যাল দিকেও তো সেম রেডিয়াসই রয়েছে, বুঝেছিস? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট শুভ্র, এর পরের যে ফিগারটা রয়েছে কি রয়েছে? একটা কোণ আছে দেখতে পাচ্ছিস, তারপরে কি কি আছে বল 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 বল। ওটার পাশে জায়গা আছে, ওখানে লিখতে হবে। এটাকে কি সার্কেল বলা হয়? হেমিস্ফিয়ার, এই রকম। তাহলে বল এটা টোটাল সারফেস এরিয়া কি কি হবে বল শুভ্র, এতক্ষণে জানা উচিত। সিএসএ কোণ, ভেরি গুড। তারপরে সিএসএ অফ সিলিন্ডার, তারপরে সিএসএ অফ হেমিস্ফিয়ার। তাহলে বল কোণের সিএসএ কত? প্লাস সিএসএ অফ সিলিন্ডার কত? 2 পাই আর এইচ। সিএসএ অফ হেমিস্ফিয়ার কত? 2 পাই আর স্কয়ার, বুঝেছিস? তাহলে তুই যদি পাই আরটা কমন নিয়ে নিস, এল প্লাস 2h প্লাস 2r, এল প্লাস 2h প্লাস 2r, তাই তো? পাই আর গেছে, এই লিখেছিস, লিখে নে। এতক্ষণ অবধি সোজা সোজা জিনিস হয়েছে, ভেবে রেখো, এটা এমন কিছু ব্যাপার নয়, ঠিক আছে? অঙ্কিত, ওর সাথে ইন্টারচেঞ্জ কর না প্লেসটা, এটা কমিয়েও দিচ্ছি, জল আছে এনে ধর। ওকে, এবারে দেখ কি লেখা আছে ওয়ার্কশিটে, কি লেখা আছে দেখ তো, কি লেখা আছে? ডিউরিং কনভার্সন অফ সলিড বাই মেল্টিং V1 ইকুয়াল টু V2, তার মানে কি মৌর্য? V1 ইকুয়াল টু V2 তার মানে কি বল? কথা বলে যাচ্ছিস তুই। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তো অন্য শেপ থেকে অন্য শেপে কনভার্ট করা হচ্ছে, ভলিউমটা সেম। অন্য শেপ থেকে অন্য শেপে কিভাবে কনভার্ট করা হচ্ছে? পিটিয়ে ফিটিয়ে, মেল্ট করে, ঠিক আছে? তখন কিন্তু দুটোর ম্যাটেরিয়ালের ভলিউম ইকুয়াল, তাই জন্য V1 ইকুয়াল টু V2। এই ট্রান্সফরমেশন অফ সলিড এই বাই মেল্টিং, সেটা কিন্তু খুব একটা বেশি অসুবিধার কিছু নেই, বাট পিটিয়ে পিটিয়ে সেম হবে না। আমি যদি তোকে পেটাই, তোর যা শেপ আছে সেটা কি আর শেপ থাকবে? থাকবে না। আচ্ছা দেখ, বাট ওয়েন, এই ভালো করে দেখ, when a solid is scooped out from another solid, then volume of the remaining solid is V1 minus V2, তাই তো? বুঝতে পারলি? বুঝতে পারলি না? ধর তোর প্রথম যে ছবিটা আছে আমি দিয়েছি,
তোকে বললো একটা রাইট সার্কুলার সিলিন্ডার থেকে সেম হাইটের আর সেম রেডিয়াসের একটা কোণ তুই খুঁড়ে বার করে নিলি। একটা কাঠের সিলিন্ডার আছে, ভালো করে দেখ, এইখান থেকে তুই একটা সেম হাইটের আর সেম রেডিয়াসের একটা কোণ খুঁড়ে খুঁড়ে বার করে নিলি কাঠের থেকে। তাহলে এখানে ভলিউম অফ দ্য রিমেনিং সলিড কি হবে? কি হবে বল? ভলিউম অফ রিমেনিং সলিড কি হবে? এটা লিখিস না এখন। ভলিউম অফ রিমেনিং সলিড বল। একদম, ভলিউম অফ সিলিন্ডার মাইনাস ভলিউম অফ কোন। এবার এই দুটোর হাইট আর রেডিয়াস সেম সেম আছে। এটা এই কেসটা তো খুব ইজি, কেননা এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, একেবারে 2/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যায়। এটা বড় ব্যাপার নয়। মৌর্য আর আরিয়ান দুজনে মিলে এবার এটাকে বলার চেষ্টা কর টিএসএ অফ রিমেইনিং সলিড। টিএসএ অফ রিমেইনিং সলিড। এইবারে তুই কল্পনা করে বল কটা এখানে সারফেস আছে? 3টে সারফেস আছে। তোরা কি তার সাথে সহমত? কটা সারফেস আছে ভাবতে পারছিস? দেখ, ধর এরকম একটা সিলিন্ডার ছিল, এটা তো নয় হলো সিলিন্ডার আছে, পেন স্ট্যান্ডটা। তুই ধর এখানে ভেতর থেকে একটা কোণ খুঁড়ে বার করে নিয়েছিস, ঠিক আছে? এর ভেতর থেকে কোণটা এরকম করে খুঁড়ে বার করে নিয়েছিস, এই সিলিন্ডারটা রয়েছে। তাহলে ও বলেছে 3টে সারফেস আছে। কি কি সারফেস আছে তুই আইডেন্টিফাই করতে পারবি? 3টে সারফেস আছে, সেটা ঠিক আছে। কি কি সারফেস আছে আইডেন্টিফাই করতে পারবি? একটা উপরের, এটা কি? সার্কুলার টপ। আচ্ছা, তারপরে এটা কি? সিএসএ অফ কার? আর কি আছে পরে? তোর এটা হচ্ছে একটা হচ্ছে সার্কুলার টপ, ভালো কথা। তারপরে কি আছে? সিএসএ অফ সিলিন্ডার। আর কি পড়ে আছে বল? কোণের শেপের ভেতরে তার সিএসএ। এটা বোঝ। তোর এই যে ম্যাটেরিয়ালটা কিন্তু এরকম করে রয়েছে, বুঝতে পেরেছিস? ভেতরটা কিন্তু ফাঁকা। তাহলে কোণের শেপের ভেতর থেকে তোর তো ফাঁকা হয়ে গেছে, তাহলে ওটা তুই পাবি। আচ্ছা, এটার বেস আছে? বেস তো নেই, তো ফাঁকা হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস? এইটা তাই জন্য আমি লিখেছি, দেখ কথাটা, বাট টিএসএ অফ আ রিমেনিং সলিড ইজ বেস্ট কনসিডার্ড বাই রাফ ড্রয়িং। তুই একটা রাফ ড্রয়িং করলে তাহলে তুই বুঝতে সুবিধা হবে। সার্কুলার টপটা কত? পাই আর স্কোয়ার। সিএসএ অফ সিলিন্ডার কত? 2 পাই আর এইচ। সিএসএ অফ কোণ কত? পাই আর এল। হ্যাঁ, তুই কমন টমন নিয়ে যা ইচ্ছা তাই করতে পারিস, আর প্লাস 2h প্লাস এল। বুঝেছিস? লেখ ভলিউমটা। না, ও কি বলছে? টিএসএ অফ সিলিন্ডার মাইনাস টিএসএ অফ কোণ। তুই সেটা করলে কি হবে বল? ও যেটা বলছে টিএসএ অফ সিলিন্ডার মাইনাস টিএসএ অফ কোণ। আচ্ছা, তোর কোণের এই যে টিএস এর মধ্যে সিএসএটা পড়ে না কোণের, সেটা তো বাদ চলে গেল। কখনো এরকম করে হবে না, ওটা ভলিউমের ক্ষেত্রে হবে। একটা থেকে আরেকটা স্কুপ আউট করে নিচ্ছিস, ক্যালেন্ডার মুখস্থ করে কি করবি? এদিকে টাকা আছে, পুজো আছে, পুজোর সময় হবে। আরে তোর কি সব কাজকর্ম কি তোর? একদিন আসিস, 3 দিন ধরে আসিস না পড়তে? আচ্ছা, কোথায় দুটো কোণ আছে? এইবার হচ্ছে প্রবলেমটা। তুই ভাব, এই যে এটা দেখ, এটার ভেতর থেকে তুই একটা কোণ খুঁড়ে বার করে নিয়েছিস। কোণটা খুঁড়ে বার করে নিয়েছিস না, এটা আইসক্রিমের শেপ নয়, ঠিক আছে? কোণটা খুঁড়ে বার করে নিয়েছিস, সেটা ফেলে দিয়েছিস। আমি তোকে বলেছি রিমেইনিং সলিড। তোর কোশ্চেন আছে এরকম, রিমেইনিং সলিডটার কি রয়েছে? ভেতরে একটা শুধু কনিক্যাল পার্ট রয়েছে, আর কিছু নেই। বুঝেছিস? বুঝতে পেরেছিস? ভেতর দিকে যে এরকম করে ভেতর দিকে ঘুরতে 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 একটা কনিক্যাল পার্ট রয়েছে, আর কিছু নেই। তাহলে একটা সার্কুলার বেস রয়েছে, সিএসএ অফ সিলিন্ডার রয়েছে, ভেতরে একটা সিএসএ অফ কোণ রয়েছে। হয়ে গেল? আচ্ছা, আমি যেটা করেছি সিলিন্ডার মাইনাস কোণ। পরের ছবিটা দেখ, ওখানে তোদের একটু আঁকতে হবে।
আমার ওটা রাখতে বেশ প্রবলেম হচ্ছিল, তাই জন্য রাখিনি। এটা হচ্ছে একটা কিউবয়েড মাইনাস একটা সিলিন্ডার করেছি, তাই তো? একটা কিউবয়েড মাইনাস সিলিন্ডার। তোকে বললে একটা কিউবয়েড আছে, ঠিক আছে? কিউবয়েড থেকে তুই কি করলি? একটা সিলিন্ডারকে খুঁড়ে বার করে ফেলে দিলি। তাহলে এবার ভলিউম তো অসুবিধা নেই, v1 মাইনাস v2 মানে ভলিউম অফ কিউবয়েড মাইনাস ভলিউম অফ কোন সিলিন্ডার করে দিবি, হয়ে যাবে। কিন্তু তুই খুঁড়েছিস যেটা, একটা এরকম ওভাল শেপ আঁকবি, নিচে দেখ আমি ডটেড লাইন টেনে দিয়েছি, ডটেড লাইনটা টানা আছে তো, ওইখানেও একটা ওরকম ওভাল শেপ আঁকবি। এটা এরকম জয়েন করে দে, এটাও এরকম জয়েন করে দে। বোঝা গেছে? হোয়াইটনার আন্টির কাছে আছে, পেয়ে যাবে, ব্যাগে থাকতে পারে। দেখ ব্যাগের সামনের চেনে দেখ, দুম করে ফেলিস না ব্যাগটা, ল্যাপটপ আছে। হ্যাঁ, তাহলে এখানে টপ ভিউতে কি দেখবি এবার আমাকে বল, সাত্বিক বল, বারিয়ান বল, টপ ভিউটা তুই কি দেখবি বল। টপ ভিউটা কি দেখবি? একটা, হ্যাঁ, স্কোয়ার। আমি এটা স্কোয়ার বেস করেছি, এক্স্যাক্টলি, আমার এটা বলা হয়নি, এটা স্কোয়ার বেস আছে, ঠিক আছে? যদি এই লেন্থটা এক্স হয় তাহলে এই লেন্থটা এক্স, আর এটাকে বললাম এইচ, এটা এইচ, এটা এক্স, এটা এক্স। টপ ভিউটা কি দেখতে পারবি? দীর্ঘশ্বাস, ভেতরে সার্কেল হবে। এই দুটোর মধ্যে রিলেশনটা কি? এই সার্কেল আর এই স্কোয়ারটার মধ্যে রিলেশন কি মৌর্য? না, এরিয়া নেই। আমি বলেছি দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, কি মিল আছে? সাইড অফ স্কোয়ার ইকুয়াল টু ডায়ামিটার অফ সার্কেল। তার মানে বেসিক্যালি এই যে এক্স আছে, সেই এক্সটা হচ্ছে 2r, বোঝ? এইটা হচ্ছে তোর 2r, তাই তো? সেটাই তো তোর সাইড অফ স্কোয়ার, ঠিক আছে? তাহলে তুই এবার এই কর্নার গুলোকে এরকম একটু শেড কর। বুঝা গেছে? এই যে এইগুলো, এইবারে কে ট্রাই করবে বলো? এটার টোটাল সারফেস এরিয়া কত? প্লিজ বল, এটা টোটাল সারফেস এরিয়া কি হবে? কে বলবে? মৌর্য, কল্পনা করেছিস? বল কটা আছে সারফেস এরিয়া টিএসএ? টিএসএ অফ রিমেইনিং সলিড, আর আমি বারবার করে লিখছি না, রিমেইনিং সলিড কি কি সারফেস আছে? টপ থেকে চিন্তা করতে করতে বলতে বলতে আসবি। টপ থেকে সাইড থেকে, সাইড পরে, সাইড তো ইজি। টপটা হচ্ছে কি না, এরিয়া মাইনাস এরিয়া অফ কি? এরিয়া অফ স্কয়ার মাইনাস সার্কুলার এরিয়া। হ্যাঁ, মাইনাস সার্কেল, তাই তো? আচ্ছা, টপে যেটা আছে বেসেও সেটা আছে না, তাই তো? বুঝতে পেরেছিস? আমার টিএসএটা আমি বলতে পারি একটা টপ আছে, আচ্ছা টপ আছে, আমি এখনো লিখলাম না, ঠিক আছে? আর কি কি আছে? আর কি কি সারফেস আছে? বটম আছে, টপ আছে, বটম আছে, আর কি সারফেস আছে? চারটে এরিয়া অফ স্কয়ার, চারটে তো সাইড আছে, 4 সাইডস আছে, তাই তো? আর কিছু আছে? হ্যাঁ স্যার, সিএস অফ সিলিন্ডার। বুঝতে পারছিস? ভেতর দিকটা সিএস অফ সিলিন্ডার, এটা হচ্ছে সিএস অফ সিলিন্ডার। এবার এই টপ আর বটম এই দুটো সেম সেম, ঠিক আছে? টপটার ভ্যালু কত হবে বল? টপটা একটা স্কোয়ার আছে, এটা যদি এক্স হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার, মানে
2 ইন্টু এরিয়া, এটাকে আর এটাকে একসাথে লিখবো আমরা, হ্যাঁ, টপ প্লাস বটম। আমি এটাকে সাইডে লিখে দিই, টপ প্লাস বটম, এই দুটো একটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস তুই বললি 4 সাইডস প্লাস সিএসএ অফ সিলিন্ডার। এটা হচ্ছে এরিয়া অফ স্কোয়ার মাইনাস এরিয়া অফ সার্কেল হলো, প্লাস 4টে সাইড। বল সাইডগুলো কত? সাত্বিক, সাইডগুলো কত কত আছে রে? এক একটা সাইডের এরিয়া কত? আরে কত আছে এটা? এটা কত? এক্স, আর এটা কত? এইচ। তাহলে চারটেই তো এইচ ইন্টু এক্স আছে, বুঝেছিস? সিএসএ অফ সিলিন্ডার কত? সিলিন্ডারের সিএসএ কত? 2 পাই আর এইচ। এইবার তুই যদি এখানে বসাস, এরিয়া অফ স্কোয়ার কত? এক্স স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার প্লাস 4 এইচ এক্স প্লাস 2 পাই আর এইচ। আমি আর বেশি কিছু ঘাটাচ্ছি না, কেননা এক্স এর জায়গায় তুই 2 আর বসাতে পারিস, তাহলে ওটা 4 আর স্কোয়ার হয় এখানটা, এটা 2h হবে এক্স এর জায়গায়, বুঝেছিস তো? 2 আর হবে, হ্যাঁ, এরকম করে হবে। তুই এটা শুধু মাথায় রাখিস, এক্স ইকুয়াল টু 2 আর। ক্লিয়ার হয়েছে? তোকে এইভাবে কল্পনাটা করতে হবে, তা না হলে তুই পারবি না কিন্তু। তাহলে বল, কি 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 এক্স এর জায়গায়, হ্যাঁ সেটা বললাম তো, 2 আর লিখে তারপরে করতে, আমি আর বেশি ইয়ে করি। এইবার ধর একটা আইসক্রিমের কোন রয়েছে, তার বল কটা সারফেস এরিয়া আছে? বল একটা আইসক্রিমের কোন রয়েছে, ওখানে নেই ছবিতে, আমি ওটা দিইনি, আইসক্রিম কোনটা দিইনি, ঠিক আছে? বল, না না, এখানে কটা সারফেস এরিয়া আছে? আইসক্রিমের কোনটা কিরকম? এরকম পাতলা কোন, আমি বলছি মোটা কোন, ঠিক আছে? মোটা কোন যদি হয় তাহলে বল কটা সারফেস এরিয়া আছে? 3টে। কি কি বল? আউটার সিএসএ, ইনার সিএসএ, আর 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 রিং, এই যে রিং এর টপ। যা ধরতে পারছিস এবার। এইবার যদি এর মধ্যে একটা আইসক্রিম রাখে, সেই আইসক্রিমটা এরকম শেপের, তোদের না উচ্ছে দিয়ে বানিয়ে দেবো আইসক্রিম। তাহলে এটা কি হলো? তোকে এখানে বললো ভলিউম অফ আইসক্রিম আর ভলিউম অফ কোন বার করো, ভলিউম অফ ওয়েফেয়ার। ওয়েফেয়ারটা কি করে বার করবি? ওয়েফেয়ার কি করে বার করবি? বড় কোন মাইনাস ছোট কোন, আউটার কোন মাইনাস ইন্টেরিয়র কোন, আউটার কোন এক্সটার্নাল কোন মাইনাস ইনার কোন, এটা হলো। এবার বল আইসক্রিমের ভলিউমটা কি করে বার করবি? হ্যাঁ ঢুকে আছে তো, হেমিস্ফিয়ার প্লাস ইনার কোন, বুঝেছিস? আইসক্রিমটা হচ্ছে তাহলে হেমিস্ফিয়ার প্লাস ইনার কোন। এবারে চেঞ্জ হয়ে গেল, যদি বলে আইসক্রিমটা এরকম করে রয়েছে, তাহলে বল কিরকম হবে স্কুপটা? মানে আউটার হেমিস্ফিয়ার সিএসএ, বা আমরা তো সরি ভলিউম করছি, আউটার হেমিস্ফিয়ারের ভলিউম প্লাস ইনার কোণের ভলিউম। এখানটা আইসক্রিম রয়েছে আর এখানটা ভেতরে আইসক্রিমটা ঢুকে রয়েছে, বুঝা গেছে? বাইরের এটা, হ্যাঁ না আগের টাইম বলছি ওয়েফেয়ার আর ইয়ে আলাদা আলাদা করে, আলাদা আলাদা। তুই দেখবি তোর কাছে একটা ইয়ে আছে, এনসিআরটি অঙ্ক সব বইতে দেওয়া আছে, যে একটা উডেন পেন্সিল আছে, উডেন পেন্সিল, তার মধ্যে লেড দেখবি আছে, এটা এনসিআরটির অঙ্ক। হ্যাঁ গ্রাফাইট বা লেড গ্রাফাইট যেটা আছে সেটা এরকম সরু একটা সিলিন্ড্রিক্যাল ফর্মে রয়েছে। হ্যাঁ ভলিউম অফ উড কত, ভলিউম অফ লেড কত, সম্ভবত 1 মিলিমিটার আর 7 মিলিমিটার, 7 মিলিমিটার আর 1 মিলিমিটার ডাইমেনশনে রয়েছে। হলো লাস্ট দেখ কি আছে, লাস্ট আর একটাই ইয়ে আছে, স্কুপ আউট করছিস। আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে তুই সবকটাকে স্কুপ আউট করছিস। বল এটা কি স্কুপ আউট করা হয়েছে? শুভ্র, শুভ্র না কে বলবে?
প্রাপ্তি তুই বল, বল এটাকে, এটা কার লিখলি? এটা এখানে চলে গেল, কত বড় বড় করে লিখেছে দেখো। এবার এটা কোথায় লিখবি? এখানে লিখে নিবি। হ্যাঁ আচ্ছা বল, তুই এটা লাল পেনে লেখ, এটা এখান থেকে লাল কালি দিয়ে এটা করবি। আচ্ছা বল কি স্কুপ আউট করেছিস, বল কি করেছিস বল। আমি এরকম এঁকে দিয়েছি, তাহলে কোনখান থেকে কি কি বাদ দিয়েছিস? একটা ওই তো ওপরে লেখা আছে তো, সিলিন্ডার মাইনাস দুটো হেমিস্ফিয়ার, একটা সিলিন্ডার আছে মাইনাস দুটো হেমিস্ফিয়ার করে দিচ্ছিস। এবারে বল এটা টিএসএ কি হবে, কটা সারফেস এরিয়া আছে বল, কল্পনা কর। তুই ভাবে যে এরকম একটা সিলিন্ডার রয়েছে, এখান থেকে একটা হেমিস্ফিয়ার কেটে বার করে নিয়েছিস, এখান থেকে একটা হেমিস্ফিয়ার কেটে বার করে নিয়েছিস, বল তার কটা সারফেস এরিয়া আছে? সিলিন্ডারের সিএসএ অফ সিলিন্ডার, ভেতর দিকটা ভাব, কি আছে বল। তুই যদি এখান থেকে হেমিস্ফিয়ারটা কেটে বার করে নিস, তাহলে তুই শেপটা কি দেখবি ভেতর থেকে? কি শেপ দেখবি? হ্যাঁ সেটা তো দেখবি, অ্যাকচুয়ালি কি ওটা, এটা কি শেপ, এরকম টাইপেরই তো দেখবি। এটা কি কি হবে, কি হবে মানে সিএসএ, এটাও সিএসএ অফ হেমিস্ফিয়ারই তো হবে, আমি সেটাই যে তোর মুখ থেকে বার করতে চাইছি। এদিকে একটা তো সিএসএ অফ হেমিস্ফিয়ার আছে, তুই ভাব এই যে এরকম একটা সিলিন্ডার আছে বুঝছিস, এরকম করে রয়েছে, আমি ইচ্ছে করে এরকম হরাইজন্টাল লিখেছি এটা তোকে। তোর আরেকটা অঙ্ক আছে দেখবি তুই, এরকম করে আছে বার্ড ফিডার বা জল জল দিচ্ছে পাখিকে, এরকম একটা শেপ, এটাও এনসিআরটির অঙ্ক, ঠিক আছে বুঝতে পেরেছিস? এরকম একটা হেমিস্ফিয়ার আছে ওপরে, এরকম একটা হেমিস্ফিয়ার আছে নিচে, তার মানে তো টিএসএটা কি হচ্ছে, টিএসএ হচ্ছে সিএসএ অফ হেমিস্ফিয়ার প্লাস সিএসএ অফ সিলিন্ডার প্লাস সিএসএ অফ হেমিস্ফিয়ার, বুঝতে পেরেছিস? একটা হেমিস্ফিয়ারের সিএসএ, সিলিন্ডারের সিএসএ, আবার হেমিস্ফিয়ারের সিএসএ। অঙ্কিত সিএসএ অফ হেমিস্ফিয়ার কত কি বল? 2 পাই আর স্কয়ার। সিএসএ অফ সিলিন্ডার কত? 2 পাই আর এইচ, তাই তো? সিএসএ অফ হেমিস্ফিয়ার আবার 2 পাই আর স্কয়ার, মানে এটা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 4 পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর কমন নে, এইচ প্লাস 2 আর, বুঝেছিস? এখান থেকে কিন্তু কোন রকম কোনো ফর্মুলা কিচ্ছু মুখস্থ করতে যাবি না, তাহলে কিন্তু একদম পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তোকে সব সময় এইটা কল্পনাটা এইভাবে করতে হবে, ভিজুয়ালাইজ করবি এইভাবে যে কি কি রয়েছে, কি কি উড়ে চলে গেছে। ভলিউম বার করাটা কোনো ব্যাপার না, তোর যদি কম্বিনেশন অফ সলিড হয় তাহলে ভলিউম V1 প্লাস V2 প্লাস V3 এরকম করে করতে পারিস, যদি ভলিউম অফ রিমেনিং সলিড হয় সেটাও V1 মাইনাস V2 করতে পারিস। এখনো ঠান্ডা লাগছে? V1 মাইনাস V2 করতে পারিস, কিন্তু মেইন ঝামেলাটা হয় টিএসএ অফ দ্য রিমেনিং সলিড, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড, সেখানে হচ্ছে মেইন ঝামেলাটা হয়, বোঝা গেছে? আর যেন কি দু একটা অঙ্ক ছিল খুব একটা, বল ঠান্ডা লাগছে? একটা সিলিন্ডার থেকে একটা স্ফিয়ার বার করলি, ভালো কথা। সিলিন্ডার মাইনাস স্ফিয়ার না, ও আমি ভাবছি ও সেটা তোর মেল্ট করে বা এরকম করে বার করছে, মেল্ট করে করে কিছু কি কেটে বার করা তো ওরকম করে যাবে না, তাহলে তোকে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে বাকি জায়গাটা, সেটা পসিবল নয়। আচ্ছা আরেকটা হতে পারে যে তোর একটা বড় সিলিন্ডার, সেটাকে ভেঙে তোর অনেকগুলো ছোট সিলিন্ডার করলো, বা একটা বড় সিলিন্ডারকে গলিয়ে, ভেঙে না মানে মেল্ট করে অনেকগুলো ছোট ছোট কোণ করলো, বোঝা গেছে? তো সেইভাবেও করতে পারবি। নে এবার এক্সাম্পল গুলো দেখ, এক্সাম্পল দেখে বল কোনটা বুঝতে পারছিস না, জিজ্ঞাসা কর, আমি যেটা করছি কেটে দে।
কেটে দে